हेलो फ्रेंड्स, बनामी किचेने सबाइके स्वागत। आज के चालतार आचार बानाबो। टक टक झाल झाल हबे। मिष्टिटा এই আচারে খুব বেশি হবে না। তাহলে দেখে নি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। এর জন্য তিনটে মাঝারি মাপের চালতা নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে এগুলো টুকরো করে নেব। প্রথমে চালতাটা এরকম লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি নুন জলে একটু সেদ্ধ করব, হালকা সেদ্ধ করে নেব, তারপর ছেঁচে নেব। জলটা একদম উষ্ণ উষ্ণ গরম হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চালটা। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, 5 থেকে 6 মিনিট। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন আর খুব সামান্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দিলে চালতার মধ্যে যে একটা লালচে রং ধরে যায় সেটা হবে না, দেখতে ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট চালতাগুলোকে আমি একটু ফুটিয়ে হালকা নরম করে নিয়েছি। এবারে ফ্লেমটা অফ করে জল ঝরিয়ে এটাকে একটু ছেঁচে নেব। থেতো করে রাখা চালতাগুলোকে এখন রোদে শুকোতে দেব। 4 থেকে 5 ঘন্টা আমি রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু খুব বেশি সময় ধরে এটা রোদে শুকোতে হবে না, বা 2-3 দিন ধরেও নয়, তাহলে কিন্তু এটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে। তাওয়া গরম করে তাতে মশলাগুলো আমি ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কাটা আগে ভাজবো, গোটা ধনে, সাদা জিরে, মৌরি, এটা আবার নামিয়ে নিচ্ছি। মশলাটা গ্রাইন্ড করার জন্য আমি একটা স্টোন গ্রাইন্ডার নিয়েছি। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একদম ফাইন না করে একটু দানা দানা করেই পাউডারটা করে নিতে হবে। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম ছোট একটা তেজপাতা, শুকনো লঙ্কা, থেতো করা রসুন, থেতো করা আদা। এবারে দিয়ে দিচ্ছি রোদে শুকানো চালতাগুলো। এবার দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো, ফ্লেমটাকে মিডিয়াম রেখে চালতাগুলো বেশ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে ধরবে। গুড়টা কি সুন্দরভাবে গলে গেছে দেখুন। গুড়টা গলার পরে কিন্তু চালতাগুলোর মধ্যে সুন্দরভাবে লেগেছে আর এটা অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি রোস্ট করে রাখা যে মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। মশলা দিয়ে চালতার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আরও আমি এটাকে কষিয়ে নেব। চালতার আচারটা তৈরি হয়ে গেল। সুন্দর কালার এসছে, খুব ভালো করে মশলার সাথে মিশেছে, সফট হয়েছে, একদম সফট সফট জুসি জুসি চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেল।